হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী একজন নবী প্রেমিক, একজন আশিক রাসূলের নাম শুনো। কওমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, যাই বলেন, লামাজাবি বলেন, কুসকর বলেন, মুসপিলাই বলেন, ভণ্ড বলেন, ইহুদিদের দালাল বলেন, যাই বলেন, যত বড় মুফতি মুহাদ্দিস হয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বাবার নাম হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। ওনার জীবনীতে আমার নবীর ঈদ মিলাদুন্নবী নিয়ে একটা ঘটনা এনেছেন। উনি সবসময় ঈদ মিলাদুন্নবীর মাস আসলে হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ঈদ মিলাদুন্নবীর মাসে উনি 12 দিন ব্যাপী আমার নবীর ঈদ মিলাদুন্নবীর মাহফিল করতেন। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী একবার ওনার অভাব দেখা দিল, অসুবিধা দেখা দিল। অসুবিধার কারণে তিনি একবার পর ছোট কইরা ছোট আসরে আমার নবীর ঈদ মিলাদুন্নবী পালন করবেন। কিছু সানাবুট আনলেন, সামান্য খিচুড়ি পাকাইলেন, জোহরের নামাজ পড়া আমার নবীর আগমনের কথা আলোচনা করলেন, ঈদ মিলাদুন্নবীর আলোচনা করলেন, নবীর শানের সালাতের আলোচনা করলেন, নবীর সিরাতের আলোচনা করলেন, যাই করলেন আমার নবীর প্রেমের আলোচনা কইরা, মিলাদ কিয়াম কইরা, দোয়া কইরা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ওই সানাবুট সিন্নি চোখের জল ফালাই ফালাইয়া বাড়তেছেন। সবাই কি বিলাইতাছেন আর কাঁদতেছেন। হায় রে, প্রত্যেক বছর 12 দিন ব্যাপী আমার নবীর প্রেমে আমি ঈদে মিলাদুন্নবীর মাহফিল করি রে। এই বছর আমার অভাব দেখা দিল, আমার অসুবিধা দেখা দিল। এই বছর আমি বড় ছোট কইরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী কান্দে, ও কান্দে রে। কানতে কানতে সিন্নি বিতরণ করা শেষ, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, এশার নামাজ শেষ হওয়ার পরে রে বাবা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী যায় নামাজের মুসাল্লায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে কান্দে রে। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী কান্দে, ও ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর বড় বড় কইরা ঈদ মিলাদুন্নবীর মাহফিল করি গো নবী, এই বছর অভাবের কারণে গো নবী ঈদ মিলাদুন্নবীর মাহফিল বড় ছোট কইরা করছি। কানতে কানতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ওই যায় নামাজের মুসাল্লায় ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। কানতে কানতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ওই যায় নামাজের মুসাল্লায় ঘুমাইয়া গেছে। আমার সরকারে মদিনা সোনার মদিনা থেকে আমার নবী ওই ভারত উপমহাদেশের আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর ওই ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবীকে দেখার পরে নবী ডাক দিয়ে কয়, আব্দুর রহিম রে, আব্দুর রহিম তুমি যে ঈদে মিলাদুন্নবীতে সানাবুট সিন্নি বিতরণ করেছ, আমি নবীর মিলাদুন্নবীর আয়োজন করছো, ও সোনাটিকির যুবক ভাইয়েরা আজকে যে সুন্দর বাগান সাজাইছ, ও পর্দানিসীন মা বোনেরা যারা সহযোগিতা করেছেন গো মা, আমার বৃদ্ধ বাবারা, আমার ছোট ছোট যুবক ভাইয়েরা যারা ঈদে মিলাদুন্নবীর বাগান সাজাইছেন, শুনেন আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীকে আমার নবী ডাক দিয়ে আব্দুর রহিম রে, আব্দুর রহিম তুমি যে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে সানাবুট বিতরণ করেছ, চোখের জল ফেলে ফেলে কেঁদেছ রে আব্দুর রহিম, ওই সময় আমি রাসূলুল্লাহ মদিনায় থাকতে পারি নাই, আমি রাসূলুল্লাহ ওই মদিনা থেকে ওই তোমার সানাবুট সিন্নি বিতরণে আমি হাজির হয়ে গেছি। আব্দুর রহিম তুমি যে কাঁদছো আমি কেমন করে সহ্য করবো আব্দুর রহিম রে। তোমার সানাবুট সিন্নি যখন তুমি বিতরণ করেছো, ওই সানাবুট সিন্নি আমি রাসূলুল্লাহ আমার হাত মুবারকের মধ্যে তুমি চেয়ে দেখো। সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী কওমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, বেদাতি বলেন, লামাযহাবি বলেন, বন্নামি বলেন, যাই বলেন, আব্দুর রহিম মুহাদ্দিস একজন বড় মুহাদ্দিস। আব্দুর রহিম দেহলভী অনেক বড় একজন বুজুর্গ আলেম। তিনি বলছেন আমি ঈদ মিলাদুন্নবী 12 দিন ব্যাপী করেছি। একবার গরিবী হালতের কারণে ছোট করে করছি। রাত্রে আমার দয়াল নবী হাজির হয়ে গেছেন। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছে। সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগারদের আমাদের নবী ছাড়া কোনো উপায় নাই। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা দান খয়রাত করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমরা সুদ খাই না, আমরা ঘুষ খাই না, মানুষের ক্ষতি করি না, চুগলখুরি করি না, গীবত করি না, পরনিন্দা করি না। আমরা নবীর প্রেমে সব সময় দুরূদ শরীফ পড়ি, নবীর প্রেমে মিলাদ শরীফ পড়ি, নবীর শানের বাগান সাজাই। আমরা এই গুনাহগারদের নবী ছাড়া কোনো উপায়। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির। পড়েন, দয়াল নবী এই আসামি হাজির হয়েছে। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। দয়াল নবী আপনার দরবার এই আসামি হাজির হয়েছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি, আমি ক্ষমা পাওয়ার আশা না করি। ঠিক কিনা বলে? আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি, আমি ক্ষমা পাওয়ার আশা না করি। যদি তোমার নিজে গুণে ক্ষমা করবে অদমে, ক্ষমা পাবো মাওলা জির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছে। দয়াল নবী এই আসামি হাজির হয়েছেন। বলেন মারহাবা। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী বলছেন, আমি ঈদে মিলাদুন নবী মানি, আমি নবীর মিলাদ কিয়াম করি, আমি নবীর শানে মাহফিল করি, আমি নবীর প্রেমে কিতাব লিখেছি। তোমরা যারা এই মিলাদুন নবী মানো না, ইয়া নবী সালাম আলাইকা মানো না, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, নবীর মহব্বত ছাড়া লা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা, নবীর মহব্বত ছাড়া আল্লাহর জান্নাতের গ্রাণ পাইবা না।